যখন মানুষের মৃত্যু তার নিকটে চলে আসবে তখন বান্দা বলবে, আল্লাহ আপনি যদি আমাকে আর একটু সময় দিতেন তাহলে আমি নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মানুষের মৃত্যুর সময় বেজে যাবে, ঘন্টা বেজে উঠবে, তখন তাকে আর সামান্য পরিমাণে কোনো সময় আর সুযোগ দেয়া হবে না। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 49 নম্বর আয়াত এবং সূরা আরাফের 34 নম্বর আয়াত, উভয় আয়াতের বিষয়বস্তু একটাই। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষেরই মৃত্যু সুনির্ধারিত, তা নির্ধারণ করা আছে। অমুকে অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে অমুক জায়গায় মারা যাবে, এটা আগ থেকেই নির্ধারণ করা। ওই সময় মতো, ওই নির্দিষ্ট সময়ে মতোই তার মৃত্যু সংঘটিত হবে। একটু আগেও হবে না, আবার একটু পরেও হবে না। যে নির্ধারিত সময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, মানুষের মৃত্যু সেই সময়ই সংঘটিত হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে যত প্রাণ রয়েছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলেই তাদের প্রাণ হারাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর তোমাদেরকে কিয়ামত দিবসে তোমাদের পরিপূর্ণ আমলনামা দেয়া হবে, তোমাদের বিনিময়ে দেয়া হবে তোমাদের আমলের। ফামান যুহজিয়া আনিন নার। আর ওই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা। আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল কাম হবে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব দুনিয়া কেবল ধোঁকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ সূরা হাদীদের 20 নম্বর আয়াতে বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাহ। জেনে রাখো, দুনিয়াটা কেবল খেল তামাশা আর চাকচিক্য, এছাড়া আর দুনিয়া কিছু নয়, কিছু নয়। এর যুবক ভালো করে শুনে নাও, মৃত্যু একটা নির্ধারিত সময়ে হবে, কারো আগেও হবে না, পরেও হবে না। এই পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউই বাঁচতে পারবে না, যত বড় ওলি হোক বাঁচতে পারবে না, যত বড় নবী হোক তাও বাঁচতে পারবে না, যত বড় ফেরেশতা হয় তাও বাঁচতে পারবে না। মিকাইল এত ক্ষমতাধর ফেরেশতা, সেও বাঁচতে পারবে না। জিবরাইল এত ক্ষমতাধর ফেরেশতা, তারপরেও জিবরাইল বাঁচতে পারবে না। ইসরাফিলের শিঙ্গার ফুৎকারে গোটা দুনিয়া অচল হয়ে যাবে, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই ইসরাফিল ও পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে না। এমন কি যে আজরাইল, সকল মানুষের জান কবজের লিডার যে আজরাইল, সেই আজরাইল বেঁচে থাকতে পারবে না। এমন সময় চলে আসবে যেই দিন আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যুর ঘণ্টা বেজে উঠবে। পৃথিবীর বুকে কেউই বেঁচে থাকতে পারবে না। যিনি বেঁচে থাকবেন তিনি কে? আল্লাহ তাআলা সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام এই নশ্বর পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না। যিনি বেঁচে থাকবেন, যিনি অবিনশ্বর, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ তাআলা ব্যতীত এই পৃথিবীর বুকে আর কেউ বেঁচে থাকতে পারবে না। যত বড় ওলি হোক না কেন, যত বড় আবদাল হোক না কেন, যত বড় নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, এই পৃথিবীর বুকে কেউই বেঁচে থাকতে পারবে না। এত বড় বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন, ইস্কান্দার রুমি যাকে বলা হয়। শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই কয়টা দেশ চালান নাই, গোটা পৃথিবী চালাইছেন। এত বড় বাদশা, তারপরেও পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারেন নাই। তাহলে আমি আপনি কি চিন্তা ভাবনা করা উচিত? বেঁচে থাকতে পারবো আমরা? না। বাবা ভাই বন্ধু, পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকতে পারবে না। তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার যখন মৃত্যুর ঘন্টা বেজে উঠবে, তখন যদি তুমি কোনো সুদৃঢ় দুর্গে অবস্থান করো, মৃত্যু সেখানেই তোমাকে পাকড়াও করবে। এরে বাবা, মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার মতো কোনো অপশন নাই। তুমি যদি সুদৃঢ় কোনো দুর্গে অবস্থান করো, মৃত্যু সেখানেও তোমাকে পাকড়াও করবে, এই পৃথিবীতে থাকতে পারবা না। কবি বলেছেন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান। এই পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকতে পারবে না। যত বড় বড় বাদশা এসেছেন, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এর দ্বারা এই বিষয়টা সুস্পষ্ট, আমরাও পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবো না। অন্ধকার কবরে যাব। বাবা ভাই বন্ধু, কি প্রস্তুতি নিয়েছি, কি নিয়ে কবরে যাব? টাকা পয়সা ক্ষমতা কোনো কাজে আসবে নিও, কোনো কাজে আসবে? বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, এরে আমার সন্তানেরা, আমি বাদশা জুলকারনাইন যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটাকে তোমরা কাফন পরায়া দাফন করার আগে আমার লাশটা একটু মানুষের দাঁড়ে দাঁড়ে নিয়ে ঘুরবা। কারণ আমি বাদশা জুলকারনাইনের লাশ পুরুষ মানুষরা দেখতে পারবে, নারীরা দেখতে পারবে না। এজন্য তোমরা আমার লাশটাকে মানুষের দাঁড়ে দাঁড়ে নিয়ে ঘুরবা। সন্তানেরা বলল, বাবা কেন কেন, কারণটা কি কারণে আপনার লাশ নিয়ে ঘুরবো? বাদশা জুলকারনাইন ডাক দিয়া বলে, রে সন্তানেরা, আমি বাদশা জুলকারনাইন এত বড় ক্ষমতাসীন বাদশা, আমি জুলকারনাইন মৃত্যুর পর আমি খালি হাতে অন্ধকার কবরে যাব। এটা যেন এই নারীরা দেখে ইহার থেকে ইবরত হাসিল করে, এর থেকে নসিহত অর্জন করে। এত বড় বাদশা শুধুমাত্র একটা ভিক্ষুক যেমন মারা গেলে 3টা কাপড়ের বেশি কিছু নিয়ে যেতে পারে না, আমি বাদশা জুলকারনাইন এত বড় ক্ষমতাসীন বাদশা হওয়ার পরেও আমি 3টা কাপড়ের বেশি আর নিয়ে যেতে পারি নাই। অন্ধকার কবরে যেতে হবে, কবরের প্রস্তুতি নিয়ে যেতে হবে। কারণ কবর এমন এক ঘাঁটি,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন কান্না শুরু করে দিতেন, বাচ্চাদের মতো কান্না করতেন। লোকেরা জিজ্ঞেস করতো, উসমান তুমি কেন এত পরিমাণে কান্না করো কবর দেখলে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন, এরে লোকেরা, মানুষ যখন মারা যায় তার প্রথম ঘাঁটি হলো কবর। কারো যদি এই কবরে ধরা খেয়ে যায়, কেউ যদি এই কবরে ধরা পড়ে যায়, তার জীবনটা শেষ হয়ে যাবে, সে আর কোনো মতে পার পাবে না। এই ঘাটে কবরে যে পার পেয়ে যাবে, কোনো গাড়িতে সে আর আটকাবে না। এজন্য আমি ওসমান কবর দেখলে এত পরিমাণে কান্না করি। দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার এই অবস্থা হলে আমাদের কেমন হওয়া উচিত ছিল? আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে মরণ আছে, আবার কবরে যাওয়া লাগবে। বিশ্বাস করি, না করার তো উপায় নাই। আল্লাহ আমাদেরকে যেন অন্ধকার কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। কবর ডাক দেয়, আনা বাইতুত তুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল কুরবা। আমি এমন এক নির্জন ঘর, যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এরে বাবা, ভাই, বন্ধু, সেই কবরে যাইবা, ওই কবরের প্রস্তুতি নিয়ে তারপরেই যেতে হবে, না হলে কবর গেলে খবর আছে। কবর আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর যদি ভালো আমল নিয়ে যেতে পারো, কবরটা জান্নাতের বাগিচা থেকে একটি বাগিচায় রূপান্তরিত হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত হয়ে যাবে। ঈমানদার বান্দা মৃত্যুবরণের আগ মুহূর্তে হযরত আজরাইল তার সাথে 500 ফেরেশতা নিয়ে ওই ঈমানদার লোকের শিউরে গিয়ে উপস্থিত হয়ে যাবে। যাওয়ার পর তার জন্য একটা সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে যাবে জান কবজ করার জন্য। যাওয়ার পর বলবে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, বের হও। আজরাইল বলার সাথে সাথে ঈমানদারের রূহটা বের হয়ে আসবে। সুগরান আর সুগরান, সবকিছু সুগন্ধিতে ভরে যাবে। ওই ফেরেশতা বলবে, এটা আমার কাছে দাও। ওই ফেরেশতা বলবে, দাও, রূহটা আমি নেই। ওই ফেরেশতা বলবে, রূহটা আমার কাছে দাও। পরস্পর প্রতিযোগিতা করতে লাগবে। রূহটা নিয়ে যখন আকাশের দিকে উঠবে, অন্য সকল ফেরেশতারা বলবে, এত সুগ্রাণ কেন, এটা কার রূহ? বলবে, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের বেটা অমুকের রূহ। কোথায় নিয়ে যাও? আল্লাহর দরবারে নিয়ে যাই। আল্লাহ বলবে, রে আমার ফেরেশতারা, যাও যাও, আমার এই ঈমানদার বান্দার রূহটা জান্নাতের একটা এলাকার নাম আছে ইল্লিন, আমার বান্দার রূহটা সেই ইল্লিনে রেখে দাও। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে যখন বান্দাকে কবরে নিয়ে যাওয়ার উপক্রম হবে, বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কবরে নিয়ে দাফন কাফন সব কিছু শেষ করার পর ঈমানদার বান্দাকে বসানো হবে। বসানোর পর ঈমানদারকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি চিনো যাকে তোমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে? বান্দা ঈমানদার ডাক দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, দীনি আল ইসলাম,
আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে দেখো যাকে তোমাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। ঈমানদার বলবেন হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ইনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন এরে ফেরেশতারা রে, আর কিছু জিজ্ঞেস করার দরকার নাই। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ লাগায়া দাও। সুবহানাল্লাহ। আর যদি বান্দা কোনো মতে পাপিষ্ট হয়, তাহলে হযরত আজরাইল 12টা চক্ষু বিশিষ্ট এক ভয়ানক আকৃতি নিয়ে ওই বেঈমানের কাছে হাজির হবেন। পরনে এমন পোশাক থাকবে যেগুলো কাঁটাযুক্ত আগুনের তৈরি। গিয়েই বলবেন আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা বের হও বের হও। এমন কাঁটাযুক্ত পোশাক পরবে, প্রত্যেকটা কাঁটা ওই বেঈমানের শিরায় কাটতে থাকবে, শিরায় লেগে যাবে, মার শুরু করবে, রুহটা দৌড়াদৌড়ি করবে। যখন একটা পর্যায়ে এত কষ্ট কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যখন বেঈমানের রুহটা কবজ করা হয়, মনে হয় যেন একটা জীবন্ত বকরিকে তার গা থেকে চামড়াটা তুলে ফেলতেছে। কতই কষ্ট রে বাবা, ভাই বন্ধু। রুহটা কবজ করার পর এত দুর্গন্ধ, কেউ রুহ নিতে চাইবে না। কোনো মতে সালার চট জাতীয় এক ধরনের পোশাক নিয়ে রুহটা কোনো মতে পেশায় আকাশের নিকে উঠতে থাকবে। অন্যান্য ফেরেশতারা বলবে এত দুর্গন্ধ কেন, এটা কার রুহু? বলবে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের বেটা অমুকের রুহু। দুর্গন্ধ আর দুর্গন্ধ, এটা সরা উপরের দিকে যখন উঠতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবে এই পাপিষ্ঠর রুহু উপরে উঠায়ও না। আমার জাহান্নামের একটা এলাকা আছে যেটার নাম হলো সিজ্জিন, তোমরা তার রুহুটা সেই সিজ্জিনের মধ্যে লিখে দাও। নাউজুবিল্লাহ। বান্দাকে যখন গোসল দিবে, গোসল দিয়ে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, পাপিষ্ঠ ডাক দিয়া বলবে আমার আত্মীয় স্বজনরা আমারে কোথায় নিয়ে যাও? ওই বাঁশবাগানের গোরস্থানের কবর, ওখানে আমি একা একা কিভাবে থাকবো? কোনো সাথী নাই, কোনো বাতিও নাই, এত কষ্ট করে আমি সেখানে কিভাবে থাকবো? অনেক চিল্লাচিল্লি করবে, মানুষ শুনতে পাবে না। যখন পাপিষ্ঠকে নিয়ে কবরে রাখা হইবে, দুইজন ফেরেশতা যাইবে, যাওয়ার পর তাকে কবর থেকে উঠানো হবে, কবর থেকে উঠায়া বসাইবে। মার রব্বুকা, তোমার রবকে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে দেখো, এই লোকটাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। নাফরমানকে যখন বলবে মার রব্বুকা, নাফরমান বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? নাফরমান বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটার ছবি দেখো যাকে তোমাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না। আল্লাহ বলবে রে ফেরেশতারা রে, আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দে। ওয়ালবিসুহু মিনান নার,
আর কবরে তাকে জাহান্নামের পোশাক পরায়া দে। আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সাথে জাহান্নামের একটা সম্পর্ক লাগায়া দে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা এমন মার দেওয়া শুরু করবে যাদের অন্তরে কোনো দয়া মায়া থাকবে না, যারা মারতেই থাকবে মারতেই থাকবে। নাফরমান এমন কান্নাকাটি করবে, এমন ভাবে চিল্লাচিল্লি করবে, তাদের কান্নার আওয়াজ মানুষ আর জিন ব্যতীত সকলেই শুনতে পাইবে। কবরের দুই পাশের মাটির চাপ, পাথরের হাড্ডিগুলো চুরমার। আল্লাহ বলবেন, এর সাপ চল চল। সাপগুলো তাকে দংশন করতে থাকবে। ওই সাপগুলো এত বিষাক্ত হইবে, দুনিয়ার বুকে যদি একবার শুধু নিঃশ্বাস ফালাইতো, দুনিয়ার বুকে কখনো কোনো সবুজ তরুলতা গজাইতো না, এতটা বিষাক্ত হইবে। একবার আঘাত করবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার আঘাত করবে 70 গজ মাটির নিচ থেকে উঠে যাবে। একটা আর দুইটা সাপ না, নাফরমানের কবরে 70 থেকে 99টা সাপ দংশন করতে থাকবে। এই মহা মুসিবতের ঘর কবর, যেই কবরে আমার আপনার কোনো ক্ষমতার পরিচয় চলবে না, কোনো টাকার পরিচয় চলবে না, কোনো বংশমর্যাদার পরিচয় চলবে না। বান্দা, আপনার যদি ঈমানের আমল থাকে তাহলে আপনার কবরে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর যদি আপনার মধ্যে ঈমান আর আমল না থাকে, কবরে গেলে অশান্তি শুরু হয়ে যাবে, কোনো পরিচয় আপনার কাজে আসবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, কবরের কাছে গিয়ে আবু যর গিফারি বলে, এরে কবর, তোমার ঘরে তোমার কোলে এমন একজন আসতেছেন, জান্নাতি যত রমণী রয়েছে সকলের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার, হাসান হুসাইনের মা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী, রাহমাতুল লিল আলামিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার ঘরে আসতেছে, তোমার ভিতরে আসতেছে। এরে কবর, খবরদার খবরদার, তোমার থেকে যেন কোনো খারাপ আচরণ না আসে। কবর নাক দিয়ে বলে, নবীর সাহাবী, আমি কবর কারো পরিচয় চিনি না, কারো পরিচয় জানি না। ফাতেমা কার মেয়ে, কার মা, কার স্ত্রী, সেই পরিচয় আমি কবরের কাছে চলবে না। আমি কবরের কাছে যার আমল থাকবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যারা আমল থাকবে না, আমি কবর তার সাথে কখনোই ভালো করতে পারবো না। আমল লাগবে, কোনো পরিচয় কাজে আসবে কবরে? কোনো পরিচয়ই কাজে আসবে না। সেই দিন যদি বান্দার আমল না থাকে, বান্দা সেই দিন আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি অশেষ কোনো রহমতের দৃষ্টান্ত না দেখান, সেই দিন সবাই ধরা পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সেই দিন পাকড়াও করা থেকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন।